বর্ষাকাল শুরু হতে না হতে তুলিদের পরিবারে নেমে এলো এক দুঃখ দুর্দশা। কেননা তাদের ঘরটি ছিল ভাঙা। মা, আমাদের ঘরে যতগুলো ফটো আছে ততগুলো তো বালতিও নেই। মা, তুমি কি একটা ঘর বাঁচতে পারো না? আর কতগুলো বালতি রাখবে? মারে, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি তো অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই, তাহলে ঘর বাঁধবো কি দিয়ে মা? আমা, ঘরটা যেভাবে নড়ছে মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। মা, আমার খুব ভয় করছে মা। ঠিক বলেছিস মা, ঘরটা যেভাবে নড়ছে মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। মা, এখানে থাকাটা খুব বিপজ্জনক। চল আমরা তাড়াতাড়ি বাইরে চলে যাই। তারা ঘর থেকে বেরিয়ে বাইরে যেতে না যেতে ঘরটা ভেঙে পড়ে গেল। ভাগ্যিস তারা প্রাণে বেঁচে যায়। মামা, আমাদের ঘরটা তো ভেঙে পড়ে গেল। এখন আমরা কোথায় থাকবো? মা, কান্না করিস না মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মা। এখন যদি আমরা এই ঘরের ভিতরে থাকতাম তাহলে হয়তো আমরাই মারা যেতাম। ভাগ্যিস আমরা ঘর থেকে বেরিয়েছি, পরে ঘরটা ভেঙেছে মা। মামা, আমার খুব ঠান্ডা লাগছে। চলো আমরা কারো বাসায় গিয়ে আশ্রয় নিই। ঠিক বলেছিস মা, চল আমরা কারো বাড়িতে আশ্রয় চাই, দেখি কেউ আমাদেরকে একটু আশ্রয় দেন কিনা। ভাবি, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনারা আমার বাড়িতে? ভাবি, ঝড় বৃষ্টিতে আমাদের ঘরটা ভেঙে গেছে, আমাদের থাকার মতো আর কোনো জায়গা নেই, তাই আপনার বাড়িতে এসেছি আশ্রয় নেওয়ার জন্য। আপনি যদি আমাদেরকে একটু আশ্রয় দিতেন। দেখেন আমার মেয়েটার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আসেন আপনারা ঘরের ভিতরে আসেন, আসেন আসেন। এ কি, ঝড় বৃষ্টির মধ্যে এরা আমাদের বাড়িতে কেন? আসলে ঝড় বৃষ্টিতে ওদের ঘরটা ভেঙে গেছে তো, তাই আশ্রয় দিলাম। ঝড় বৃষ্টি কমলেই ওরা চলে যাবে। পাশের ঘরে খাবার দিয়ে এসেছি, খেয়ে শুয়ে পড়েন, অনেক রাত হয়ে গেছে। কি চিন্তা করছিস? ঝড় বৃষ্টি তো কমে গেছে, বাড়ি যাবে কখন? চাচা, আমাদের তো ঘর নেই, আমরা থাকবো কোথায়? ঘরের ব্যবস্থা না করে আমরা কোথায় যাব? ও আচ্ছা, তোদের তো ঘর তৈরি করতে হবে। তাহলে চল আমার সাথে, পাশের জঙ্গলে ঘর তৈরি করার সব উপকরণ পেয়ে যাবে। টাকা লাগবে না, চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। মেয়েটি চাচার সাথে চলল জঙ্গলের দিকে, তার ঘর বাঁধার জন্য কিছু উপকরণ আনতে। এই দেখ, এখানে গাছ আছে, তোর মাকে নিয়ে এসে আর কিছু লোক নিয়ে এসে কিছু গাছ কেটে নিয়ে ঘর তৈরি করতে পারবি। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। চাচা, একটা কান্নার শব্দ ভেসে আসছে মনে হয়। এইসবে কান দিস না তুলি, যদি বিপদ হয় তুলি, আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজ হয়ে গেছে। চল এখন আমরা চলে যাই এখান থেকে, এখন আমাদের বিপদও হতে পারে। আমাকে সাহায্য করো।
মনে হচ্ছে মাটির নিচ থেকে এই কান্নার শব্দটা ভেসে আসছে। মাটি খুঁড়ে দেখি। তোমরা আমাকে মুক্ত করেছো, আমার প্রাণ বাঁচিয়েছো। একটা দুষ্ট ডাইনি আমাকে এই কলসির ভিতরে বন্দি করে রেখেছিল। আজ তোমরা আমাকে মুক্ত করেছো, তাই তোমাদেরকে আমি কিছু দিতে চাই। তোমাদেরকে আমি কৃতজ্ঞতার স্বরূপ কিছু উপহার দিতে চাই। বলো তোমাদের কি লাগবে? তোমরা বলো, যাই বলবে তাই দিব, কিন্তু একটা উপহারই চাইতে পারবে। আমার কিছু লাগবে না পরি, তোমাকে যে মুক্ত করতে পেরেছি সেটাই অনেক। পরি যখন কিছু দিতে চাইছে তাহলে না করছিস কেন? তোদের তো এমনিতেই অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বলো কি লাগবে তোমাদের, বলো তোমরা। আমার এক হাঁড়ি সোনার মোহর লাগবে। আমাকে একটা আম গাছ দাও, যেটাতে সারা বছর আম হবে। এবার আমাকে বিদায় দাও বন্ধুরা, আমি আসি। তুই আসলেই একটা বোকা। না হয় এত বড় একটা সুযোগ থাকতে কেউ সুযোগ হাতছাড়া করে সামান্য একটা আম গাছ চাইলি। কত ভালো ভালো জিনিস থাকতে। দেখ, আমি তো সোনার মোহর চেয়েছি। চাচা, আমি অনেক ভেবেচিন্তে এই আম গাছটা চেয়েছি। তারা তাদের উপহার নিয়ে যে যার বাড়িতে চলে গেল। জানো, মেয়েটা আসলেই একটা বোকা। না হয় কত ভালো ভালো জিনিস থাকতে সে একটা সামান্য আম গাছ চেয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই ভুলের জন্য ওদেরকে সারা জীবন পস্তাতে হবে। আর শোনো, আমাদের জন্য একটা প্রাসাদ তৈরি করো, যে প্রাসাদে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। এখন থেকে তো আমরা এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। হ্যাঁ বউ, ঠিক বলেছ। আমি আজকেই ব্যবস্থা করছি। তারা একটি প্রাসাদ বানিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করলো। আর এদিক দিয়ে তুলি তাদের আম গাছের যত্ন শুরু করে দিল। তাদের আম গাছে প্রচুর আম হয়েছে। মা, মা, দেখে যাও কি কাণ্ড হয়েছে। মা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে মা, এইভাবে ডাকছিস কেন? মা দেখো, আমাদের আম গাছে কত আম ধরেছে। এখন থেকে আমরা এই আমগুলো বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না মা। হ্যাঁ মা, ঠিক বলেছিস। আজকে থেকেই আমরা আম বিক্রি শুরু করে দিই। মা চলো, আমরা আমগুলো নিয়ে তাড়াতাড়ি বাজারে যাই। আমাদের আমগুলো যে ভালো, তাড়াতাড়ি বিক্রি করতে পারবো। তাই যেন হয় মা, চল তাড়াতাড়ি যাই। কিরে তুলি, আম বিক্রি করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ চাচা, আম বিক্রি করতে যাচ্ছি। আপনাদের কি খবর? আমাদের খবর তো ভালোই। দেখছিস না, আমাদেরকে দেখে কি বুঝতে পারছিস না
আমাদের দিন তো ভালোই কাটছে, সুখেই আছি আমরা। হ্যাঁ দেখেন, আজকে তো আমরা সমুদ্রে ঘুরতে যাচ্ছি, আমাদের জীবন তো ভালোই কাটছে। আর আপনারা আম বিক্রি করছেন, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছেন, ভালোই তো। পরিশ্রম না করে বসে বসে খেলে রাজার সম্পদও একদিন ফুরিয়ে যাবে। পরিশ্রম করে অর্থ উপার্জন করলে সেটা চিরস্থায়ী হয়। আর একটা কথা মনে রাখবেন, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমরা বর্তমান সুন্দরের পাশাপাশি ভবিষ্যৎকেও সুন্দর করতে চাই। হয়েছে হয়েছে, এত নীতি কথা শোনার সময় আমাদের নাই। অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপন করার কারণে তাদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে যায়, তারা আগের মতো ভিখারি হয়ে যায়। আর এদিক দিয়ে তুলিরা একটি আমের জুসের কোম্পানির মালিক হয়ে যায়। মা, একদিন আমাদের ঘর ছিল না, আর আজকে আমরা একটা আমের জুসের কোম্পানির মালিক হয়ে গেছি। হ্যাঁ মা, সব কিছু হয়েছে তোর বুদ্ধি আর পরিশ্রমের কারণেই মা। হ্যাঁ মা, পরিশ্রম করেছি বলেই আজ আমাদের এত উন্নতি হয়েছে, না হলে তো চাচাদের মতো অবস্থা হতো। হ্যাঁ মা, শুনেছি তোর চাচাদের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে, একটু গিয়ে দেখে আয়। যতই হোক, তারা তো আমাদেরকে বিপদের সময় আশ্রয় দিয়েছিল, এখন তারা বিপদে পড়েছে, যাওয়া দরকার। চাচা, আপনাদের এই অবস্থা কি করে হলো? চাচির যে অবস্থা। হ্যাঁ মা, আমরা আমাদের কর্মফল ভোগ করছি। আমরা যদি পরিশ্রম করতাম তাহলে আর এই অবস্থা হতো না। আমরা ভুল করেছি, আর আজ সেই ভুলের শাস্তি পাচ্ছি। তুমি বলেছিলে একদিন যে পরিশ্রম না করে বসে বসে খেলে রাজার ধন সম্পদও একদিন শেষ হয়ে যায়। আর আজকে সেই কথাই ঠিক হলো মা, তুমি ঠিক ছিলে। চাচা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। আমরা যখন বিপদে পড়েছিলাম তখন আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আজকে আপনারা বিপদে পড়েছেন, আমি আপনাদেরকে সাহায্য করব। আমাদের কোম্পানিতে আপনাকে চাকরি দিব আর চাচির চিকিৎসা করাবো, হলেই আর কোনো সমস্যা থাকবে না। আজকে থেকে আমাদের এই কোম্পানিতে আপনি চাকরি করবেন। তুলি চাচাকে তার কোম্পানিতে চাকরি দিল আর চাচির চিকিৎসা করালো। এভাবেই তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো।